যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরবাসীর সঙ্গে মেয়র প্রার্থী আলিফের মতবিনিময় সভা। ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ। যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরবাসীর উদ্যোগে জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও যুক্তরাজ্য যুব দলের সহসাংগঠনিক সম্পাদক আলিফ মিয়ার সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়ারকান হাসান, মোহাম্মদ হাফিজ আলী, জাহির মিয়া, লাহিন আকরাম, রুবেল মিয়া, সাইদুল হক ও জয়নাল মিয়া সহ যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে আজির মিয়া, রিপন ভূঁইয়া, এনাম, মুক্তার মিয়া, রুমান, সুমন মিয়া, লুৎফর, রাহিম, নিতুন মিয়া, সেলিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আলিফ মিয়া দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তিনি জগন্নাথপুরের উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তরুণদের কাছে তিনি একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার আগ্রহ ও উদ্যোগ প্রশংসনীয়। তারা বিশ্বাস করেন, জনগণের সমর্থন পেলে তিনি জগন্নাথপুর পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। মতবিনিময় সভায় আলিফ মিয়া বলেন, আমি সবসময় জগন্নাথপুর পৌরবাসীর সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও একজন সেবক হিসেবে কাজ করতে চাই। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর স্মার্ট পৌরসেবা চালু, স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠাসহ জনগণের মতামতের ভিত্তিতে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করবেন। তিনি বলেন, জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। পৌরবাসী যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আমার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। আর বক্তৃতার শেষ সময় আমরা যাচ্ছি আশা সভাপতি একটা সুস্পন্দিত তো মিটিং বাদে একটু আপ্যায়ন লাগে এরকম ব্যবস্থা করছি। ধন্যবাদ জানাই সকল আইস আমি আজকে মিলে আমরা বলছি আমার আপনারা দিক নির্দেশন দিবা আপনারা আমার পরিচা আপনারা সকলকে লইছেন, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। আর আলিফ মিয়া যে হার্ড ওয়ার্ক করে এটা আলহামদুলিল্লাহ। এবং আপনারা যারা উপস্থিত আসেন ভাই ধন্যবাদ দিলাম। আপনারা আইসেন, খুব খুশি হয়েছি। আপনারা সাপোর্ট লাগবো। আইন সামনে কিলাখান কিতাব আমার ঠান্ডায় বইলা যে বক্তৃতা তো বইলা কোনটা নাই। যাই হোক, আমার বন্ধু আলিফ মিয়া একটা জিনিস আমি দেখছি, বাক্কা দিন ধরে তার এফোর্ট যেটা চেষ্টা করা বর্তমান করছি যে গত 6 মাস আমি দেশেও আসলাম আর তো কন্টিনিউ আমি যাইলাম। যেহেতু আমি গত নির্বাচনের জাতীয় নির্বাচন গেছে, আমি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হোসেন সাহেবের লগে আমি আসতে আর আমি আশাবাদী ইনশাল্লাহ দলীয় একটা মনোনীত একটা ঘোষণা হইল ইনশাল্লাহ ইল্লা হয়। আমি আশাবাদী আমারও দিবা যেহেতু আমি তখন আপনারা আমার যে কান লাগানো যে কোনো আপনার আমাদের সহযোগিতা করতা আর দোয়া করবো আমার লাগে আল্লাহ যেন আমার বালা সুইসার মধ্যে রাখতা। আমি দোয়া করি আপনারা সকলকে আল্লাহ রাখতা, বিপদে বাঁচায় রাখতা ইনশাআল্লাহ। আর আমি দেশে যাই মুরগি ওমা সরে আইব। আমি যে যাবো একটা ফিক্স করছি না, 25-26 তারিখ আমার একটা প্ল্যান আছে, আমার একটা আছে, আমি যাই মুরগি দেশ মাসের